ভুল চিকিৎসায় একটি প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার সবচেয়ে ব্যস্ততম এরিয়া মাওনা চৌরাস্তার লাইফ কেয়ার হাসপাতালে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু যে দেখছেন যে শত শত মানুষ ভিড় করছে, রোগীর আত্মীয় স্বজনরা কিন্তু এখানে ভিড় করছে। এখানে যে ফার্মেসি রয়েছে এবং হাসপাতালের বিভিন্ন গ্লাস রয়েছে সেটি কিন্তু রোগীর স্বজনরা কিন্তু ভাঙচুর করেছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি গতকাল শেষ রাতে যে সিজারটি হয় সেই সিজারে রুমি একটা নামে একটি প্রসূতি মায়ের মৃত্যু হয়। সেই সিজারের পর কিন্তু বাচ্চাও কিন্তু সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সরাসরি আমরা হাসপাতালের ভিতরে রয়েছি। এখানে দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক পরিমাণ বিপুল পরিমাণ সদস্যরা রয়েছে যারা হাসপাতালের সার্বিক নিরাপত্তায় দেখভাল করছে। আমরা রোগীর স্বজনদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে তাদের আহাজারি। এর আগেও এই লাইফ কেয়ার হাসপাতালে কিন্তু একাধিক দুর্ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে কিন্তু রোগী মারা গেছে। এখানে কিন্তু রক্তের ক্রস মেশিং থেকে শুরু করে যে সিজার করা হয় তা কিন্তু সব অদক্ষ নার্স এবং ডাক্তারের সহকারীদেরকে দিয়ে করানো হয় বলে অভিযোগ রয়েছে একাধিক। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু হাসপাতালটি ভাঙচুর করা হয়েছে। দেখছেন যে সরাসরি সিজারিয়ান রোগীর যে আত্মীয় স্বজনরা রয়েছে তারা যেমনটি বলছে সিজার রোগীর মৃত্যুর পর তারা কিন্তু এই রোগীকে পাঠিয়ে দেয় ঢাকা উত্তর একটি হাসপাতালে এবং এখানে যারা কর্মরত ছিল চিকিৎসক এবং সকল স্টাফরা কিন্তু এই হাসপাতাল থেকে পালিয়ে যায় রোগীর লাশ রেখে। আমরা দেখতে পাচ্ছি যে রোগীর লাশ কিন্তু বাইরে রয়েছে অ্যাম্বুলেন্সে। এখানে রোগীর স্বজনরা ভিড় করছে, হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু পালিয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে মাওনা চৌরাস্তায় কিন্তু হাসপাতালের সামনে শত শত লোক ভিড় করছে। তাদের স্বজনরা আমরা সকাল থেকে দেখেছি, স্বজনরা হাসপাতালের বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে মালামাল কিন্তু তারা ভাঙচুর করেছে। শ্রীপুর থানার পুলিশ সদস্যরা এসেছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে। দেখছি যেখানে হাসপাতাল একদম ব্লকেট হয়ে রয়েছে, লোকজন তারা ভিড় করছে হাসপাতালে, আত্মীয় স্বজনরা কান্না করছে। কিছুদিন পরে পরে এটার মধ্যে লোক যায় কষাই কেন এই কষাই কেনার মধ্যে কিছুদিন পরে পরে লোক মারা আগেও এরকম হয়েছে আগেও এরকম হয়েছে লোক মারা গেছে, একটা মহিলা মারা গেছে, এরপরে ভাঙচুর হয়েছিল, এরপরেও মানে এই খোলা হয়েছে, মানে এই হাসপাতাল চালু হয়েছে। এটা অনেক আগে বন্ধ করে দেওয়া দরকার ছিল। এটা আমাদের এলাকাবাসী যারা আছি তাদের উদ্যোগ নেওয়া, এটা বন্ধ করে দেওয়া দরকার। এলাকার লোক যেমনটি বলছেন যে এই হাসপাতালে কিন্তু একাধিকবার এরকম মৃত্যুর ঘটনা ঘটেছে ভুল চিকিৎসায়। সেই ভুল চিকিৎসায় কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে এই হাসপাতালে রোগীর আত্মীয় স্বজনরা বিভিন্ন ধরনের হামলা করতে চেয়েছে। যে মালিক পক্ষ রয়েছে তারা কিন্তু বিষয়গুলো মিটমাট করে দেয় সব বরাবরই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে লোকজনগুলো রয়েছে তারা কিন্তু হাসপাতাল ব্লকেট করে রেখেছে। তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত এর বিচার না হবে তারা হাসপাতাল ত্যাগ করবে না। আপনি একটু যদি বলতেন কি হয়েছিল, কি জানেন? ভাই এই হসপিটালে ভাই আরো এরকম আরো 2-3-4টা ঘটনা ঘটছে, যেরকম যে অপারেশন করে ভিতরে নারী বুড়ি কাটার পরে ঠিক আছে এই অবস্থা ঠিক আছে, চিল্লা তারা এরকম করে আমাদের রুগীরা ভালো ছিল, এটার ভিতরে চালাইছে কাটটা সিলাই করেছে যে এত রুগী এবারে যেত বাচ্চা নিয়ে অন্য যেত ঠিক আছে, রুগীরে পাঠাই দিচ্ছে অন্য হসপিটাল। এখন আনার সময় আমাদের লাশে বিক্রি করে আমরা চাচ্ছি মানে বিচার চাই আমরা, ঠিক আছে, এরকম যে আরো আরো ফাঁসি চাই ভাই, আরো এমন একটা দুটা ঘটনা ঘটছে কেন করতেছে ভাই বালা ডাক্তার 50,000 টাকা নগদ লাগবে, 50,000 টাকা নগদ দিয়াম
দিয়া ভাই তার সিজারটা ভরাইছে তারা আমি লগে লগে ভাই আমরা করছি ভাই এত 2-3 ঘন্টা সময় লাগে সিজার হলে আপনারা বুঝুন আমাকে হওয়া বুঝি এত সময় তো লাগে না ওই ভাই লইয়া গেহারা 2 ঘন্টা আর কতই কইছে না কথা কইছে না ভাই এই যে হাত শেষ পরে খালি বাচ্চা লয়ে লই তোর ঘরটা আপনাকে বাচ্চা নিতে বাচ্চা সুস্থ মমি সিং লয়ে যান পরে নুবার মাঝে দেখাইছি ডাক্তারে কইছে না বাচ্চা সুস্থ আছে তেমনি বাচ্চা লয়ে তোর ঘরটা গেলে গিয়া আমি রুগী তুমন আমি তো রুগীর তারা ভালো রুগীর কথা কইছে ওকে ধরছে ভাই আর ইয়া হইছে না সুস্থ হইছে না লগে লগে মরে গেছে রোগীর স্বজনরা যেমনটি বলছেন হাসপাতালের নামে কসাইখানা যে রয়েছে লাইফ কেয়ার হাসপাতাল এর আগেও কিন্তু একাধিকবার এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিন্তু এর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি তেমন ভাবে আমরা দেখেছি যে এই হাসপাতালে কিন্তু এর আগেও বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয় বিভিন্ন ভুল চিকিৎসার কারণে। এখানে আজকে সেরকম একটি ঘটনা ঘটেছে, এখানে রুমি একটা নামে একটি প্রসূতি মা সিজারের জন্য কিন্তু হাসপাতালে আসে। সেই আসার পর তারা যে সিজার করে, সিজারের পর কিন্তু এই রোগীটি মৃত্যুবরণ, তাদের ভুল চিকিৎসা কিন্তু মৃত্যুবরণ করে। মৃত্যুর পর কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ হাসপাতাল ত্যাগ করে তারা পালিয়ে যায়। সেই ক্ষোভে কিন্তু রোগীর স্বজনরা হাসপাতালে ব্যাপক পরিমাণ ভাঙচুর চালায়। আমরা সেই ধ্বংসস্তূপ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন যে পুরো হাসপাতাল কিন্তু রোগীর আত্মীয় স্বজন যারা ছিল তারা কিন্তু পুরো হাসপাতাল একদম যত মালামাল ছিল তারা কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর করেছে। এখানে যে ডাক্তারের কক্ষগুলো ছিল সেটিও কিন্তু তারা গ্লাস সহ চেম্বারের বিভিন্ন মালামাল রোগীর স্বজনরা ভাঙচুর করেছে। এখানে আমরা দেখছি ঘটনার পর থেকে শ্রীপুর থানা পুলিশের সদস্যরা এসেছে, তারা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কাজ করে যাচ্ছে। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের যারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকে পালিয়ে গিয়েছে বলে ধারণা করছেন রোগীর স্বজনরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে রোগীর স্বজনরা বসে আছে, যারা বসে আছে। দেখছেন শ্রীপুরের পুলিশ সদস্যরা রয়েছে। এখানে যে একটা ফার্মেসি ছিল হাসপাতালের ভিতরে, সেই ফার্মেসি কিন্তু ব্যাপক হারে ভাঙচুর হয়েছে এবং সেই ভাঙচুরটা কিন্তু রোগীর স্বজনরা করেছে খুবই। সেই হসপিটালে ভুল চিকিৎসার কারণে মারা গিয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু রোগীর স্বজনদের যেমনটি দাবি, যতক্ষণ পর্যন্ত এই হাসপাতালের মালিক এবং যারা কর্মরত চিকিৎসক রয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্য ব্যবস্থা না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই হাসপাতাল ত্যাগ করবে না। গাজীপুরের শ্রীপুরে যে ভুল চিকিৎসার কারণে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছিল সেই ঘটনাস্থল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।